নমস্কার, আমি ভোলানাথ কুমার আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভোলানাথ কুমার ছৌ। আর আজকে চলে আসছি, ছবি দেখে তো বুঝে আছে, আজ শঙ্করদার বাড়ি চলে আসছি। আজকে ছৌ নাচ ছিল আমাদের হেরমোনা গ্রামে, থানা আছে বড়াবাজার। তো গান তো আপনারা শুনেছেন, পুরুলিয়ার গান, যে উড়াবনি পাখা বনি, কি বটে গানটা? সুনীলের প্রাণ সজনী, ফুল্ল ইন্দু বড় কান্তি। তারপরে মেঘা ওরে মেঘা। তো আমরা চলে এসেছি, তারা একটু পরিচয়টা দেওয়া ভালো হবে, সবাই তো জানে। সকলকে নমস্কার, জোহার। আমি শঙ্কর তন্তু ভাই, আমার বাড়ি হচ্ছে হেরবোনা গ্রাম, বড়াবাজার থানা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমি টুকটাক গান বাজনা করি, ঝুমুরও করেছি, বাউল লোকগীতি, প্লাস এখন আমাদের পুরুলিয়া মানভূমে যে সব গান হচ্ছে সেগুলোও করা হয় আর কি। গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি আর কি। এরকম এই বছর প্রোগ্রাম কীরকম? প্রোগ্রাম মোটামুটি চলছেই। আর গ্রামের মেলা বলে গতকালকে আমার প্রোগ্রাম মানে ধরা হয়নি। হ্যাঁ, আজকে প্রোগ্রাম আছে, আবার কালকেও প্রোগ্রাম আছে, চলছেই মাঝে মধ্যে গ্রামের মেলা বলে। তারপরে এখন প্রায়ই দিন মানে ওয়েদার খারাপ থাকার জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রোগ্রাম ক্যান্সেলও হচ্ছে। হ্যাঁ, এখন কোনো নতুন গান তৈরি করেছে না? আগের গানগুলো আছে এখন? না, নতুন গান সবসময় চলতে থাকে, মানে পুরানো গান চলছে, প্লাস নতুন গানেরও কাজ হচ্ছে। গতকালকেই যেমন আমার রেকর্ডিং ছিল, হ্যাঁ, কিছু নতুন গান করা হলো, আবার রেকর্ডিং আছে, ওই দুটাই মানে মিলে ঝুলে চলছে। এখন ঝুমুর চর্চা করা হয় না? ঝুমুরটা একটু কম হয়েছে আর কি। আচ্ছা, যেহেতু মানব জগতে অলরেডি। হ্যাঁ, অলরেডি। আর তারপরে সময়টাও একটু পাওয়া মুশকিল, আমাদের সেই লং জার্নি করতে হয় হয়তো। কিন্তু ঝুমুর আছে, রক্তে আছে, অবশ্যই। ওটা তো একদম রক্তে আছে, বললেও শুরুয়াতই বটে, সৃষ্টি বটে, ওটাকে তো ভোলা যায় না। তো এখন পুরুলিয়ার গান যদি একটা হয়তো, আর একটা ঝুমুর হালকা হালকা। আচ্ছা, তাহলে ঝুমুরটা দিয়েই শুরু আগে। হ্যাঁ, যেহেতু আমাদের পুরুলিয়ার আদি সংস্কৃতি জিনিস বলে ঝুমুর। তাহলে ঘটনা আছে যে ঝুমুর তো আমার সবই প্রিয়, মানে সে দরবারি হোক, ভাদরিয়া হোক, আর যাই হোক। যাক, দরবারি দাদার মুখ থেকে ভালো লাগে, দরবারি হোক একটা, মানে এক কলি, একটা গোটায় না, এক কলি। তাহলে যে ঝুমুরটা মানে আমাকে নিজেকে গান বাজনার জন্য অনুপ্রাণিত করেছে। আচ্ছা, তা ওটা শুধু ঝুমুর নয়, মানে আমার সঙ্গীত লাইফটাকে চেঞ্জ করে দিয়ে, যে আমি এই জগতে আসা, বিশেষ করে সেটা হচ্ছে আমার যে গুরুজি স্বর্গীয় সলাবত মাহাতো। আচ্ছা, হ্যাঁ, ওনার এই গাওয়া ছিল রামকৃষ্ণ গাঙ্গুলি লেখা একটা ঝুমুর, শ্যামের বাসিতে, যেটা ওই টাইমটাই, এখন তো সিডি ফিডি বা এখন ইউটিউবে অনেক কিছু দেখা যায়, তখন সেই রিলের ক্যাসেট বা ছোট ছোট মাইকে গানগুলো শোনা যেত। তো ঝুমুর তো অনেক রকমই শুনেছি ছোটো থেকে, কিন্তু এই ঝুমুরটা বিশেষ করে আমাকে আকৃষ্ট করতো। হ্যাঁ, আর কোথাও না কোথাও আমার এটা খুবই একটা প্রিয় ঝুমুর। আমি যখনই বোতল পাই চেষ্টা করি একটু গুনগুনাবার। আচ্ছা। আর পরবর্তী টাইমে আমিও সেটাকে আমার মতো করে রেকর্ডিংও করেছি, যেটা ইউটিউবে আসেও, যদি কারো দেখার ইচ্ছা থাকে, হ্যাঁ, তাহলে সেটা দেখতে পারো। টাইটেল হচ্ছে শ্যামের ভাষিতে। তো সেটারই দুটা লাইন গাইছি। ফুল ইন্দি বরে কান্তি, শারদিন্দু বয়ান গো, ফুল ইন্দি বরে কান্তি, শারদিন্দু বয়ান গো, শিরে মোহন চূড়া ভোর দুটি, শিরে মোহন চূড়া ভোর দুটি কামে কামান, শ্যামের বাঁশিতে, শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো, চাহনিতে চুরি করে পরাণ, শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো,
চাহনিতে চুরি করে পরা। মনটা ভরে গেল গানটা শুনে। এত সুন্দর, হ্যাঁ। আর কি লহকে গানটা আছে। যাক, এবার একটা দাদা যে জগতে আছে এখন সেই জগতের জাস্ট এক কলিগ বা একটা কি বলে এটাকে অন্তরা না কি বলে এটা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। চলো। যে গানটার জন্য আমি ঝুমুর বাউল থেকে এই মানভূম আলাদা জগতে এসেছি, মনে ডিভাইডেড হয়ে গেছে। হ্যাঁ। তো এখানেও অনেক ফাইট লড়িতে হচ্ছে আমাকে, অনেক লোকের সাথে যুদ্ধ করতে হচ্ছে গান বাজনার সাথে, ঠিক আছে। তো এখানেও যে গানের মাধ্যমে আমাকে মানুষ চিনে, শঙ্কর তন্তুবাই এই ব্যক্তিটা, তো কিছু চমৎকারই আছে এখানেও। সেই চমৎকারী জিনিসটি আমি শোনাচ্ছি। হয়তো অনেকে গানটা আমার জানে, শুনেছে, কিন্তু কে ব্যক্তিটা সেটা হয়তো জানে না, ঠিক আছে। তো সেই গান হচ্ছে মেঘা ওরে মেঘাটুকু বলছে দে, যেটা আমার নিজেরই লেখা। অনেক হয়তো সেটাও যায় নাই, তো যাক আজকে নিজের লেখা, হ্যাঁ? মেঘা আর মেঘা নিজেরই লেখা, ওই জন্য ঠিক হাতটা আছে। ঘরে মিলে। ওটা সত্যি জানতে মনে হয় যে কে লিখেছে, আমাদের- আমাদের ভনিতাও নাই। না, এসব গানে ভনিতে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি আমরা গানটাকে প্রাধান্য দিই, নামটা তো আছেই, ঠিক আছে। আর আমি যেহেতু একজন নিজেকে গায়ক রূপে প্রেজেন্ট করি, সেই জন্য আমি কখনোই লেখকের ইয়ে করতে চাই না, ঠিক আছে। বা অনেক অনেক গানে হয়তো টুকটাক আছে, নামও আছে, যেখানে সিচুয়েশন বলে যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছি। তো আমাদের এখন চলছে জ্যৈষ্ঠ মাস, সামনেই আসছে আষাঢ় মাস, হ্যাঁ, বর্ষার সিজন। আর এই সিজনের জন্য পারফেক্ট গান, শুধু এই সিজনই নাই, আমরা সিজনালের সং বলেই এটাকে তৈরি করেছি সেটা মিটাই, কিন্তু জানি না যে এত বড় একটা রেকর্ড তৈরি করে আজকে পুরুলিয়ার বুকে বা ইউটিউবের বুকে আমাদের পুরুলিয়ার মানে সেকেন্ড হাইয়েস্ট ভিউয়ার সং মেঘা রে মেঘা, প্রায় 200 মিলিয়নের কাছাকাছি ভিউ, যেটা মানভূমির ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, পুরা ভাইরাল। পুরা ভাইরাল আছে। আর আমার খুবই প্রিয় গান। আর আমি দেখিয়েছি ইউটিউবে যে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, মানে তারা বেশি করে এটাকে অবশ্যই অবশ্যই। মানে ইয়া করে, এনজয় করে। উপভোগ করে, হ্যাঁ, চলো, বিরাট। সেটার 2 লাইন হোক। হুম। মেঘা রে মেঘা টুকু বলিছে দে, আমার প্রেমিকাকে পহিলা চিটাই ভিজান দে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ও সাথী আয় আজ মনে প্রেমে জাগে, তোর গোরা গালে ও তোর গোরা গালে ছুতে চাই প্রিয়া রে, তার লাগে ছটপটে মন করে, তোর গোরা গালে ছুতে চাই প্রিয়া রে, তার লাগে ছটপটে মন করে। মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা টুকু বরিছে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটে ভিজান দে। মেঘা ওরে মেঘা টুকু বরিছে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে। বাহ, বিরাট, মানে বিরাট, মানে এত সুন্দর। অনেক অনেক অশেষ ধন্যবাদ দাদাকে। আর আমাদের পরিচিত প্রথম হয়েছে ইউনিভার্সিটিতে, ওই দিন হ্যাঁ, সত্যি আজ ভোলানাথ ভাই আমার গায়ে এসেছে, আমার ঘরে এসেছে বিশেষ করে। আর ভোলানাথ ভাইয়ের সাথে আমার প্রায় 2-3 বছর আগেই পরিচয়। আমরা একসাথেই সিধুকানু ইউনিভার্সিটিতে ঝুমুর ডিপ্লোমা করেছি, সেই তখন পরিচয় নানানভাবে, কিন্তু এইভাবে বুঝতে কোনোদিনই পারি নাই। হ্যাঁ, কেননা ভোলানাথ ভাই একজন খুব সুন্দর ছৌ শিল্পী, আমাদের যে একজন বিখ্যাত পুরুলিয়ার এক ডাকে যাকে চিনে বাঘাম্বর সিং মুড়া ওস্তাদ, হ্যাঁ, একজন গুরুজন ব্যক্তি। আমি তাকে খুবই শ্রদ্ধা করি এবং আমার ছয়ের জগতে যদি আমি কাউকে মানে মানে বিশেষ ব্যক্তি মানে, সেটা কিন্তু একদম মনে প্রাণে বাঘাম্বর সিং, বাহ, ঠিক আছে। এটা এবং জেনে আমার আপনাকে ধন্যবাদ। আগামী দিন আমার ইচ্ছা আছে, আমার ছেলেও নাচের পাগল বটে, তো আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয়। তো দুই ছেলেরা আছে তখন কোথা গেল মনে হচ্ছে, তো যাই হোক, যদি আমি সেই ব্যক্তির কাছে তাকে পৌঁছাতে পারি, তার সান্নিধ্য যদি পাই, তো অবশ্যই সেও একদিন আমাদের পুরুলিয়ার নাম উজ্জ্বল করবে। যাই হোক, আমরা বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আর সবাই বুঝলেন সংক্রান্তর সঙ্গে। আর আমার দাদার যে ছেলে, কি নাম বটে? জিৎ তন্তু ভাই, জিতচন্দ্র ভাই, পুরুলিয়া জেলায় মানে ভাইরাল যাকে বলে, পুরা ছৌ নাচ করতে পারে কম বয়সের মধ্যে। ক বছরের? 3-4 বছর, না 3-4 না, এখন 5-6 মোটামুটি 5-6, হ্যাঁ 6 বছর। 6 বছরের ছেলে নাচ দেখবে, অনেক ভালো, অনেক সুন্দর। হ্যাঁ।
ও অ্যাকচুয়ালি 2-3 বছর থেকেই করতো। আমাদের এরকম ছোট ছোট বাচ্চারাই পুরুলিয়ার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। যাকে আগামী দিনে আমরা তো আমাদের চলছে যা চলছে নেক্সট টাইম তো তারাই করবে। মশাই কিছু বল। যাক বেশি ভিডিও বানানি আমরা সবাই নমস্কার। চলো সকালকে নমস্কার জোহার।